আমার সম্মানিত যাত্রী সকলকে জানানো যাচ্ছে যে লক্ষ্য করুন জেলাটি থেকে চলে আসা খুলনা উপলক্ষে দেওয়ার দেওয়া ব্যবসা চলে যায় ট্রেনটি টিকিটের রেট বেশি নেওয়া হচ্ছে স্টেশনে। ট্রেনের যাত্রী সকলের কাছে আবার বলছে যাদের এখনো টিকিট হয় নাই অতি শীঘ্র টিকিট সংগ্রহ করে 3 নম্বর প্ল্যাটফর্মে করুন। টিকিট প্রাপ্তিত প্ল্যাটফর্মে প্রবেশ করবেন না বা ট্রেনের চেষ্টা করবেন না, কাউকে বিনা টিকিটে সেকেন্ড স্টেপে থেকে ধরা পড়লে আরো ভেঙে গেছে, বুঝছেন, ও ভেঙে গেছে। আসছে 11টায় স্ট্যান্ডিং টিকিট ওখানে লাইনে গিয়ে দাঁড়ায় স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাচ্ছে। আমরা বললাম তাইলে আমরা কীভাবে যাবো, বললো ইয়াতে যান, প্ল্যাটফর্মে যান, ওখান থেকে আপনারা জরিমানা সহ স্ট্যান্ডিং টিকিট নিয়ে নেবেন। কত বেশি নেই এটা এখনও আমি এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম, সিরিয়াল পাইনি, তো আসছে চলে গেছেন, ভিতরে গেছেন আর বের হচ্ছেন না, বলতেছে দাঁড়ান একটু পরে আমরা দেবো। তো এটা কখন দেবেন ওনারা? ট্রেনে আসলে আমরা যদি ট্রেনে উঠি তখন আমার জরিমানা দ্বিগুণ সহকারে ওনারা এই পঞ্চগড় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত ওনারা ভাড়া ধরেন। আমার নাম মৌজি, ঢাকা যাবে। কাউন্টারে যা বলবো টিকিট এখানে দেওয়া হবে, টিকিটটা কোথায় নেবো? সাইডে যাওয়ার পর ট্রেনের ভিতরে উঠলে টিকিট নিয়ে এলো, টিকিট না নিয়ে উঠলে তো আমার জরিমানা নেবে, জরিমানা নিলে আপনি বলবেন, আমি তো আর বলছি এখানে টিকিট নাই। এখানে টিকিট কাটছে প্রথম চাইলো 430 টাকা ভাড়া মারা, ওখানকার ভাড়া মারা 430 টাকা নিলেন, 330 টাকা কোথায় পাবো? আপনি যদি ডেলিভারি আমরা টিকিট ছাড়াও তাহলে তো আমার আবার জরিমানা করবো। এখন এখান দিন আমরা যাবো, আবার টাকা দিয়ে দেবো, আবার জরিমানা দেবো, এটা তো সম্ভব না। ওই টিকিটটা করে পাবো, তাহলে আপনি সেগুলো যদি খুঁজে দিলেন। এখানে নিয়ে টিকিট কাটছে, ভাই কত টিকিট বলছে 430 টাকা ভাড়া। তেমন হয় 430 টাকা 155 টাকা একটা টিকিট, আর আপনি 430 টাকা নেবেন। তো বলে তাহলে আপনি 330 টাকা দেবেন, 550 টাকা দিচ্ছি, আমাকে হলো 230 টাকা 20 টাকা আমার ঠিক ঘোরা আছে দিয়াই তো আমরা বসে আছি টিকিট। এখন আপনারা আসছেন, এখন আপনারা বেশি 20 টাকা আমার ঠিক বেশি লিখুন, মানে কাউন্টার টিকিটটা সেটা আসছেন আমার 20 টাকা আমার ঠিক বেশি লিখুন। হ্যাঁ, দেখা যাবে।